আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আয়াতের এক্সাম। যদিও এটা আয়াতের এক্সাম, মনে হচ্ছে যেটা আমারই এক্সাম। মেন্টালি এতটা ডিপ্রেশনের মধ্যে আছি যে কি লিখলো, কিভাবে লিখবে, কি করবে না করবে। যদিও আগে এক্সাম দিছে, তাও এটা ফাইনাল, সেজন্য খুবই টেনশনে আছি। যে তাদের ক্লাসরুমে নিয়ে আসছি, তারা সবাই বসে আছে। এটা হচ্ছে গার্ডিয়ান ওয়েটিং রুম। এই জায়গায় সবাই যার যার বাচ্চার জন্য ওয়েট করতেছে। যদি এটা অল্প একটু 2 ঘন্টার পরীক্ষা, সেজন্য কেউ বাসায় যায় না। এই জায়গায় আসতেছে পরীক্ষা শেষ করে, কারণ আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে নিলাম। আয়াতের স্কুলের সামনে রাস্তাটা খুবই খারাপ, আর যেহেতু এক্সাম চলতেছে তাই তো টিফিন নাই, সেজন্য আয়াত বায়না করতেছে যে আমাকে কিছু কিনে দাও। চিপস কিনে দিছি, তাতে হয়নি। এখন আবার এই জায়গায় আসছে আইবল ক্যান্ডি কিনতে। যাক, বললাম যে ঠিক আছে নাও, তাড়াতাড়ি নাও, 2টা নিয়ে চলো তাড়াতাড়ি। তাও আবার 2টা 2 কালারের নিবে। হ্যাঁ, দেখছেন কতটা খুশি হয়ে গেছে। আর রাস্তা পার হওয়ার ব্যাপারে কি যে বলবো, কতটা যে কষ্ট বাচ্চা নিয়ে রাস্তা পার হওয়াটা। এই যে আমাদের বিল্ডিং এর নিচে এসে পড়ছি। সে খুবই খুশি, কারণ বাসায় যায় সেই ক্যান্ডিগুলো খাবে। লিফট আসতেছে না, দেরি করতেছে, সেই জন্য কেমন করতেছে। এই যে আসলো লিফট, আমরা এখন উপরে যাচ্ছি বাসায় আর কি। লিফট থেকে বের হলাম, ওই যে আরেকজনকে রেখে গেছি বাসায়, আল্লাহ জানে সে কি করতেছে। এই যে তার সাথে দেখা হয়ে গেছে, সে আমাদের জন্য ওয়েট করতেছে। স্কুল থেকে আসলেই আয়াত এরকম করে ওয়াসিনের সাথে, আর ওয়াসিনও আয়াতের সাথে এরকম করে। এই যে দুজনে খেলাধুলা শুরু হয়ে গেছে। চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খায় বড় মানুষের মতো। দুনু বোনই চানাচুর দিয়ে মুড়ি, এটা শিখছে হয়তো দাদার কাছ থেকে। আর এটা হচ্ছে আমাদের রান্না বান্না। আজকে যে রান্না করছি, আমি নিজে হাতে হাঁস কাটছি, কাইটে পরে রান্না করছি। এর আগে রান্না করছি, কিন্তু কখনো নিজে কাটি নাই। আর এই যে কাটা শেষ করে, রান্না বান্না শেষ করে, এখন ওয়াসিমকে গোসল করাবো, আয়াতকে গোসল করাবো, তারপরে ওদেরকে খাওয়াবো। এই যে গোসল করানো শেষ হয়েছে, এখন খাওয়াবো তাদের হাঁসের মাংস দিয়ে।